ইতিহাস বলে যখন অহংকার বুদ্ধির উপরে উঠে যায় তখন পতন শুধু সময়ের অপেক্ষা। আজ আমাদের প্রতিবেশী বাংলাদেশের সামনে ঠিক সেই বাস্তবতা দাঁড়িয়ে। কয়েক মাস আগেও ছবিটা ছিল একেবারে আলাদা। ঢাকার রাস্তায় তখন উল্লাস, সোশ্যাল মিডিয়ায় গর্জন, ভারত ছাড়া চলব, ভারতীয় পণ্য বয়কট। তখন অনেকেই ভেবেছিল এটা শুধু আবেগ, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারা একটা বড় ভুল করেছিল। তারা ভেবেছিল ভারত চুপ মানেই দুর্বল, অথচ বাস্তবে ভারত তখন চুপ ছিল কারণ হিসেব চলছিল। বন্ধুরা, যুদ্ধ সবসময় বন্দুক দিয়ে হয় না। কিছু যুদ্ধ হয় কলম দিয়ে, কিছু যুদ্ধ হয় নথিতে সই করে, আর কিছু যুদ্ধ হয় সঠিক সময়ে নেওয়ার সিদ্ধান্তে। বাংলাদেশের অর্থনীতি মূলত একটাই স্তম্ভের উপর দাঁড়িয়ে, গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বিশ্বের নামী ব্র্যান্ড জারা, H&M, গ্যাপ, এই সব ব্র্যান্ডের বড় অংশের পোশাক তৈরি হতো বাংলাদেশে। কারণ কি? কারণ বাংলাদেশ ছিল লিস্ট ডেভেলপড কান্ট্রি। এই ট্যাগের সুবাদে ইউরোপে তারা প্রায় শুল্ক ছাড়াই পণ্য পাঠাতে পারত। অন্যদিকে ভারত একই বাজারে ঝুঁকতে গেলে দিতে হতো 10-12% ট্যাক্স। ফলাফল পরিষ্কার, অর্ডার যাচ্ছিল ঢাকায়, ভারত পিছিয়ে পড়ছিল। কিন্তু এখানেই গল্প ঘুরে যায়। ভারত চুপচাপ ইউরোপের কিছু শক্তিশালী দেশের সঙ্গে এমন এক বাণিজ্যিক বোঝাপড়া করে যার খবর তখন খুব কম মানুষই জানত। এই চুক্তির পর ভারতের টেক্সটাইল সেক্টরও পেল শুল্কমুক্ত প্রবেশাধিকার। মানে একই বাজার, একই দাম, বরং ভারতের কাছে আছে নিজের তুলো, ভালো প্রযুক্তি আর স্থিতিশীল পরিবেশ। বিশ্বের বড় কোম্পানিগুলো হিসেব কষল আর সিদ্ধান্ত নিল, ঝুঁকিপূর্ণ জায়গায় কেন থাকব, চলো ভারতে যাই। এরপর শুরু হলো এক নীরব স্রোত। অর্ডার বদলাতে লাগল। ঢাকার বদলে তিরুপ্পুর, সুরাট, লুধিয়ানা আলোয় এলো। বাংলাদেশে একের পর এক গার্মেন্টস বন্ধ হতে লাগল। হাজার হাজার শ্রমিক কাজ হারালো। যে ইন্ডাস্ট্রি ছিল গর্ব, সেটাই হয়ে গেল বোঝা। কিন্তু ধাক্কাটা এখানেই শেষ নয়। যে দেশ বিদ্যুৎ ছাড়া চলে না, সেই দেশের বিদ্যুৎ যদি অনিশ্চিত হয়, তাহলে অবস্থা কি হয় সেটা আমরা সবাই জানি। বাংলাদেশের বড় অংশের বিদ্যুৎ আসে ভারত থেকে, বিশেষ করে ঝাড়খণ্ডের একটি বিদ্যুৎ প্রকল্প থেকে। যখন অর্থনৈতিক টানাপোড়ন বাড়ল, বকেয়া জমতে থাকল, তখন সরবরাহেও চাপ পড়ল। ফলাফল দীর্ঘ লোডশেডিং, কারখানা বন্ধ, উৎপাদন থমকে যাওয়া। একদিকে অর্ডার নেই, অন্যদিকে বিদ্যুৎ নেই। অর্থনীতির শ্বাস তখন সত্যিই ভারী। এই অবস্থায় বাংলাদেশ তাকালো আরেক দিকে, চীনের দিকে। ভাবল, চীন তো বন্ধু, ওরাই বাঁচাবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব নয়, স্বার্থই শেষ কথা। চীন স্পষ্ট করে দিল, সহযোগিতা চাইলে তার মূল্য দিতে হবে। বন্দর, জমি, নিয়ন্ত্রণ সবকিছুর হিসেব চাওয়া হলো। অর্থাৎ সমস্যা থেকে বাঁচতে গিয়ে আরেক গভীর জালে পড়ার আশঙ্কা। বন্ধুরা, 2026 সাল বাংলাদেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে। এই বছর তারা আনুষ্ঠানিকভাবে গরিব দেশ তালিকা থেকে বেরিয়ে যাবে। শুনতে ভালো লাগলেও এর মানে হলো আর কোনো বিশেষ ছাড় নয়, পুরো ট্যাক্স দিতে হবে। আজ যখন ছাড় থাকতেই রপ্তানি কমে যাচ্ছে, তখন ভবিষ্যৎ কতটা কঠিন হবে তা সহজেই বোঝা যায়। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। ভারতের সঙ্গে শত্রুতা মানে শুধু রাজনৈতিক ঝুঁকি নয়, এটা অর্থনৈতিক আত্মঘাতও হতে পারে। আজ ভারত চায় স্থিতিশীল প্রতিবেশী, কিন্তু ভারত নিজের স্বার্থের প্রশ্নে আর নীরব থাকবে না। এখন সিদ্ধান্ত বাংলাদেশের হাতেই। অহংকার ধরে রাখা নাকি বাস্তবতা মেনে নতুন করে সম্পর্ক গড়া। কারণ প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু সম্পর্ক ঠিক করা যায়। আপনার কি মত? ভারত কি এখন বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত, নাকি সময় দেওয়া উচিত বাস্তবতা বোঝার জন্য? কমেন্টে আপনার মতামত লিখুন, ভিডিওটি শেয়ার করুন, আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।